বন্ধু মোদিকেই ছাড় দিচ্ছেন না, তাই আবার চীন, মেক্সিকো, কানাডা। সম্প্রতি আমেরিকান কংগ্রেসের যৌথ ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন চীন, মেক্সিকো, কানাডার উপর শুল্ক হারের কোনো পরিবর্তন করা হবে না। আর এই পরিবর্তিত শুল্কের হার লাগু হবে 2রা এপ্রিল থেকে। মানে হাতে আর বেশি সময় নেই। আর ট্রাম্পের এই ঘোষণার পরই কিন্তু পাল্টা আমেরিকান পণ্যের উপর বাড়তি কর চাপানোর কথা ঘোষণা করেছে একটি দেশ। আপনারা কি আন্দাজ করতে পারছেন কোন দেশের কথা বলছি? নিশ্চয়ই কিছুটা আন্দাজ করেছেন। যে দেশের সঙ্গে আমেরিকার এই পণ্য নিয়ে বা শুল্ক নিয়ে বা ব্যবসা বাণিজ্য নিয়ে খুব বড় একটা রাইভেলরি রয়েছে। আগে হ্যাঁ, আমি বলছি চীনের কথা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন আমেরিকান পণ্যের উপর পাল্টা 10 থেকে 15% আমদানি শুল্ক বসাতে চলেছে বেজিং। আগামী 10ই মার্চ থেকে এই নতুন শুল্ক কর কার্যকর করা হবে। অর্থাৎ আমেরিকা যেখানে 2রা এপ্রিল থেকে শুল্ক কর ধার্য করার কথা ঘোষণা করছে, সেখানে চীন আর সইতে পারছে না। তারা এই মাস থেকেই এবং আর কয়েকদিনের মধ্যেই তারা এই শুল্ক কর ধার্য করার কথা ঘোষণা করে দিয়েছে। আমেরিকা যে সামগ্রীগুলোর উপর চীন 15% বাড়তি আমদানি শুল্ক চাপাবে সেগুলি হলো আমেরিকান চিকেন, গম, ভুট্টা এবং তুলো। অন্যদিকে অতিরিক্ত 10% আমদানি শুল্ক চাপানো হয়েছে আমেরিকার সয়াবিন, পর্ক, বিফ, সামুদ্রিক খাবার, ফল, সবজি এবং দুগ্ধজাত খাবারের উপর। এদিকে আমেরিকার সামগ্রীর উপর পাল্টা শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো ও কানাডাও। আমেরিকার পর $107 বিলিয়ন আমদানি শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা। মানে 100%-এরও বেশি একটা শুল্ক চাপানোর একটা ভাবনা চিন্তা কিন্তু রয়েছে। মঙ্গলবার থেকেই এই নতুন শুল্ক কার্যকর হবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন মঙ্গলবার 30 বিলিয়ন কানাডিয়ান ডলারের আমেরিকান পণ্যের উপর 25% শুল্ক চাপানো হবে। আমেরিকা যদি কানাডার পণ্যের উপর বাড়তি শুল্ক প্রত্যাহার না করে তাহলে আগামী 21 দিনের মধ্যে আরও 125 বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর প্রতিশোধমূলক কর চাপানো হবে। অন্যদিকে মেক্সিকো জানিয়েছে ট্রাম্পের সিদ্ধান্তের মোকাবিলা করার মতো ব্যাকআপ প্ল্যান ভাবা রয়েছে, কিন্তু সেটা কি ভাবা প্ল্যান সেই বিষয়টা কিন্তু এখনো জানা যায়নি। প্রসঙ্গত, আমেরিকার 47তম প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক পদক্ষেপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছু কড়া পদক্ষেপের পাশাপাশি যেটা সবথেকে উদ্বেগের তা হলো ট্রাম্পের নতুন ট্যারিফ নীতি। ট্রাম্প পরিষ্কার জানিয়েছিলেন যে যে সমস্ত দেশ আমাদের উপর বেশি ট্যারিফ প্রয়োগ করবে, অর্থাৎ বেশি শুল্ক চাপাবে, সেই দেশের উপর আমরাও সমপরিমাণ ট্যারিফ চাপাবো। দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণেও ট্রাম্প পরিষ্কার ঘোষণা করে দিলেন সেই কথা। শুনুন। Under the Trump administration, you will pay a tariff, and in some cases, a rather large one. Other countries have used tariffs against us for decades, and now it's our turn to start using them against those other countries. On average, the European Union, China, Brazil, India, Mexico, and Canada, have you heard of them? And countless other nations charge us tremendously higher tariffs than we charge them. It's very unfair. India charges us auto tariffs higher than 100%. China's average tariff on our products is twice what we charge them. And South Korea's average tariff is 4 times higher. Think of that, 4 times higher. And we give so much help militarily and in so many other ways to South Korea. But that's what happens. This is happening by friend and foe. This system is not fair to the United States and never was. And so on April 2nd, I wanted to make it April 1st, but I didn't want to be accused of April Fool's Day. That's not, just one day cost us a lot of money. But we're going to do it in April. I'm a very superstitious person. April 2nd, reciprocal tariffs kick in. And whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal, back and forth. Whatever they tax us, we will tax them. If they do non-monetary tariffs,
এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।